দর্শক আসসালামু আলাইকুম। নতুন ভিডিওতে স্বাগত। আমরা অনেকেই জানি ট্যাঙ্কি ফিটিংসের ক্ষেত্রে তিনটি লাইন থাকে। মোটর থেকে যে পানি ঢুকবে ট্যাঙ্কিতে যাবে সে লাইন কোনটা হবে এবং ট্যাঙ্কি ফুল হয়ে গেলে ওভারলোডের পানি যে বের হবে সে পাইপের কানেকশন কোথায় হবে এটা অনেকেই জানে না, একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর কোন লাইনটা ট্যাঙ্কের ওভারলোডের পাইপ ফিটিং হবে সেটা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করেন। তো যেটা বলছিলাম, ট্যাঙ্কিতে তিনটা লাইন থাকে, এটা সবাই জানি। একটা মোটরতে পানি উঠবে, আর একটা ট্যাঙ্কি ফুল হয়ে গিয়ে অর্থাৎ ওভারলোডে যে পাইপ থাকে সেটা, আর আরেকটা লাইন থাকে যেটা দিয়ে বাথরুম অথবা কিচেনের ডেলিভারি লাইন যায়। তো আজকে জানার বিষয় হচ্ছে, আমাদের বৃহৎ টপিক হচ্ছে ওভারলোডে পানি বের হবে সে কানেকশনটা কোনটায় করব, আর মোটর থেকে যে পানি উঠবে ট্যাঙ্কিতে সেটা কানেকশন কোথায় করব। তো ট্যাঙ্কিতে সাধারণত উপরে দুইটা ছিদ্র থাকে, কানেকশন থাকে, আর একটা থাকে ট্যাঙ্কির নিচে, অর্থাৎ যেটা ট্যাঙ্কির নিচে থাকে সেটা দিয়ে আমরা ডেলিভারি লাইন করি। বাথরুমে অথবা কিচেনে লাইন, ট্যাপে লাইনগুলো যায়, যেটা পানি যায়। আর উপরে যে দুইটা কানেকশন থাকে এই কানেকশনে দুইটা 1 ইঞ্চি ছিদ্র থাকে। সে দুইটা কানেকশনে একটা ডেলিভারি লাইন, ওভার পানি বের হবে, আর একটা দিয়ে মোটরতে পানি উঠবে ট্যাঙ্কিতে। তো ট্যাঙ্কির উপরে যে পয়েন্টগুলো একটু দেখায়, উপরের একেবারে উপর থেকে ট্যাঙ্কির একটা আছে 2 ইঞ্চিতে ছিদ্রটা কানেকশন, আর আরেকটা আছে 1 ইঞ্চিতে। তো এখন কানেকশন কোথায় করব এটা অনেকে জানে না, ট্যাঙ্কি ফিটিং করে দিয়ে জাস্ট চলে যায়। একটা বিষয় আছে এই জায়গায়, একটা আছে উপর থেকে 2 ইঞ্চি 1 ইঞ্চি ক্লিয়ার, আর একটা আছে উপর থেকে 2 ইঞ্চি ক্লিয়ার। তো এখন যদি আমরা এই যেটা আছে উপর থেকে 2 ইঞ্চি ক্লিয়ার, এটা দিয়ে যদি আমরা মোটরের যে লোড হয়ে গেলে ওভারলোডে যে পানিগুলো বের হবে সেটা যদি দিয়ে থাকি সেক্ষেত্রে কি হবে, আর এক যেটা আছে উপর থেকে 1 ইঞ্চি ক্লিয়ার এটা দিয়ে যদি মোটরতে পানি ঢুকবে ইনপুট লাইনটা দেই, সেটা দিলে কি হবে দেখেন, এ জায়গায় আছে 1 ইঞ্চি ক্লিয়ার, আর এটা যদি দেই 2 ইঞ্চি ক্লিয়ার, সেক্ষেত্রে এই 2 ইঞ্চি ক্লিয়ার আগ পর্যন্ত এ পর্যন্ত পানি যদি ভরাট হয়, এমনি ওভারলোডে পানি যেটা দিয়ে বের হয় এই পাইপ দিয়ে বেরিয়ে চলে যাবে। তো সেক্ষেত্রে 1 ইঞ্চি পুরো ট্যাঙ্কিতে 1 ইঞ্চি ট্যাঙ্কিটা খালি থাকতেছে, অনেক পানি খালি থাকতেছে। আর যদি আমরা এরকম এই যেটা 2 ইঞ্চি ক্লিয়ার আছে উপর থেকে, এটাতে যদি মোটর থেকে যে পানি ইন করি, ইনপুট লাইন কানেকশন করি, ওভারলোডের পানি এই যেটা আছে উপর থেকে 1 ইঞ্চি সেটা দিয়ে যদি দেই, সেটা দিয়ে ট্রেনে দিলে, তাহলে সেক্ষেত্রে আমাদের এ জায়গায় ট্যাঙ্কিটা ফুল লোড হবে, শুধু মাত্র উপরে 1 ইঞ্চি ক্লিয়ার থাকবে, গ্যাপ থাকবে। তো এ জায়গায় আছে 2 ইঞ্চি, সেক্ষেত্রে যেহেতু আমরা 2 ইঞ্চি যেটা ক্লিয়ার আছে এটা দিয়ে মোটর পানি ইনপুট করব ট্যাঙ্কিতে, আর ওভারলোড আছে উপরতে 1 ইঞ্চি, অর্থাৎ আর 1 ইঞ্চি পাইতেছে। প্রথমে যদি যেটা বলছিলাম আপনাদের, 1 ইঞ্চি ক্লিয়ারে যদি মোটরের পানি ইনপুট করি সেক্ষেত্রে পুরো 1 ইঞ্চি ট্যাঙ্কি লোড কম হবে, খালি থাকবে। তো যারা বাসায় ট্যাঙ্কি ফিট করি, ইনস্টল করি, অবশ্যই এই জিনিসটা একটু খেয়াল করা উচিত। আমার মনে হয় যে 1 ইঞ্চি পানি কিন্তু কম না, একটা যদি 1000 লিটার অথবা ট্যাঙ্কি হয় সেক্ষেত্রেও প্রচুর পানি। আর ফুল পানি থাকলে বাথরুমের পানির প্রেশারটাও ভালো থাকে। ওভার পানির বিষয়ে আরেকটা কথা বলি, আমরা যে সাধারণত ট্যাঙ্কির ভিতরে যে পানি ঢোকে, অর্থাৎ মোটর থেকে যে পানিটা ট্যাঙ্কিতে ডাইরেক্ট আসে সেই পানিটা, সেটা লাইন করি 3-4 সাইজের পাইপ দিয়ে, আর যেটা দিয়ে ওভার পানি বের হয় সেটা দিয়ে আমরা 1 ইঞ্চি সাইজের পাইপ। আর কিছু কিছু যদি আমাদের 1 ইঞ্চি দিয়ে
লাইন ট্যাঙ্কিতে ঢোকানো হয় সেক্ষেত্রে ওভার পানির পয়েন্ট অবশ্যই 1 ইঞ্চি অথবা 1.5 ইঞ্চি অর্থাৎ সমপরিমাণ অথবা তার চেয়ে বেশি সাইজের বড় সাইজের পাইপ দিতে হবে। তা না হলে যদি ছোট সাইজের পাইপ দেওয়া হয় ট্যাঙ্কি বোঝাই হয়ে গেলে ফুল হয়ে গেলে ওভার পানি ফুল স্পিডে যে স্পিডে ঢোকে 1 ইঞ্চি সাইজ দিয়ে পানি যতটুকু ঢুকবে ততটুকু যদি বের হতে না পারে তার না পারলে তখন পানিটা তো বের হতে হবে, বের হওয়ার প্রয়োজন অবশ্যই। তখন ঢাকনা ওভার করে পানি বেরিয়ে পুরো ছাদ ভিজে যাবে। তো অবশ্যই যখন ট্যাঙ্কি ফিটিং করা হয় সেক্ষেত্রে ওভার পানি যেটা বেরোবে সেটা অবশ্যই যে সাইজের পাইপ দিয়ে ট্যাঙ্কিতে পানি ঢুকবে তার সমান অথবা তার চেয়ে বড় সাইজের পাইপ অবশ্যই ফিটিং করতে হবে। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। আর এরকম স্যানিটারি বিষয়ক ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।